साहिल से लगा दो मेरे इश्क़े का सफीना, आँखों से दिखा दो मुझे मक्का व मदीना। ला नकुलु कमा क़ालत बनु इस्राईल, या रसूल अल्लाह আমরা বনি ইসরাইলের মতোই কথা বলবো না। আপনি আর আপনার খোদায় যান যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকি। না না না, বরঞ্চ আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করতে যান। ফাকাতিলা, আপনারা যুদ্ধ করেন। ইন্না মাআকুমা কাতিলুন, আমরাও আপনাদের সাথে যুদ্ধ করতে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কথা শুনে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার বলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা তোমরা আমাকে পরামর্শ দাও, খেয়াল দাও আমি কি করতে পারি। সাহাবায়ে কেরামের আর বুঝতে বাকি নাই, আমরা আনসারি সাহাবায়ে কেরাম যারা, মদিনার আনসারি সাহাবায়ে কেরাম যারা, তাদের কথা আল্লাহর নবী জানতে চাইতেছেন। কারণ আবু বকর আনসারি না মুহাজির সাহাবী, ওমর মুহাজির সাহাবী, মিকদাদ ইবনে আসওয়াদ মুহাজির সাহাবী। আমরা আনসারি সাহাবায়ে কেরামদের খেয়াল আল্লাহর নবী জানতে চাইতেছেন। আনসারি সাহাবায়ে কেরামদের সর্দার হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝতে পেরেছেন আল্লাহর নবী আনসারি সাহাবায়ে কেরামদের খেয়াল চাইতেছেন। এমন সময় হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া যান, বলেন ইয়া রাসূলুল্লাহ তা'লামুনা রা'য়াল আনসার, ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় আমরা আনসারীদের কথা জানতে চাইতেছেন। আল্লাহর নবী বলেন নাম, হা হা হা, তোমরা আনসারীদের কথা আমি জানতে চাইতেছি। কারণ আমি মদিনার মধ্যে মেহমান, তোমরা হলা মদিনার মেজবান, তোমরা আমাকে নিয়ে আসছো মদিনার মধ্যে। আনসারি সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহর নবীর চুক্তি ছিল, মদিনার ভিতরে যদি কোনো যুদ্ধ হয় আনসারি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সহযোগিতা করবেন, কিন্তু মদিনার বাহিরের ব্যাপারে কোনো চুক্তি ছিল না। বদর তো মদিনার ভিতরে না, বদর মদিনার বাহিরে, মদিনা থেকে 80 মাইল দূরে এলাকায় বদর অবস্থিত। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী মনে হয় ভিতরে চিন্তা, আমরা আনসারি সাহাবায়ে কেরাম মনে হয় হুজুরকে সহযোগিতা করব না। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদের উপরে কুরবান যান, কুরবান যান। তারা যদি না থাকতেন ধর্ম আজ পর্যন্ত আমাদের মতো গুনাহগারদের কাছে পৌঁছতো না, ঠিক না বেঠি? হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম মদিনার কৃষি মানুষ, পুরা আরবের মানুষরা আমরা মদিনার মানুষদেরকে দেখতে পারতো না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আমরা হাত দিয়েছি গো ইয়া রাসূলুল্লাহ। যেই দিন থেকে আমরা মদিনার আনসারীরা আপনার হাতে হাত দিয়েছি সেই দিন থেকে আমাদের দিলের প্রতিজ্ঞা ইয়া রাসূলুল্লাহ, সিলমান শি'তা ওয়াকতা হিবালা মান শি'তা, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যার সম্পর্ক হবে আমরা আনসারীদের সাথেও তার সম্পর্ক হবে, আপনার সাথে যার দুশমনি হবে ইয়া রাসূলুল্লাহ আমরা আনসারীদের সাথেও তার দুশমনি হবে। ওয়াখুদ মিন আমওয়ালিনা মা শি'তা, ইয়া রাসূলুল্লাহ এই যে আমরা আনসারীদের সমস্ত সম্পদ আপনার পায়ের কাছে এনে উপস্থিত করলাম গো ইয়া রাসূলুল্লাহ, যতটুকু ইচ্ছা সম্পদ থেকে নিয়ে যাবেন গো ইয়া রাসূলুল্লাহ, আর যা ইচ্ছা তা আমাদের জন্য রাখবেন। তবে ইয়া রাসূলুল্লাহ যেগুলো আমাদের জন্য রাখবেন সেগুলোর চেয়ে আপনি যেগুলো নেবেন সেগুলো আমাদের কাছে প্রিয় হবে গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে বলবেন, আমরা আনসারীরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিব। ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের উপর আরোহণ করতে বলবেন, আমরা আনসারীরা পাহাড়ের উপর আরোহণ করব। ইয়া রাসূলুল্লাহ এই যে সাগরের মধ্যে, আরব সাগরের মধ্যে আপনি যদি আমাদেরকে ঝাঁপ দিয়ে মরে যাইতে বলেন গো ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন আনসারী সাহাবীও পিছনে হটব না, আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। সুবহানাল্লাহ। এই দৃপ্ত
তৃপ্তিময় কথা শোনার পর আল্লাহর নবী বলেন সিরু বিসমিল্লাহ, চলো আল্লাহর নামে, বাকিটা দেখবেন আল্লাহ। কয়জনের কাফেলা? 313। বিপরীতে আছে কয়জন? 1000। কি পরিমাণ অহংকার, কি পরিমাণ অহংকার তাদের, যে পুরো আরব থেকে মুহাম্মদ আর তার সঙ্গীদের নাম নিশানা শেষ করে দিয়ে এরপর আমরা মদিনা থেকে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে রওনা। আল্লাহর নবী বদরের প্রান্তে গেলেন, গিয়ে দেখলেন কাফেররা আগে ভাগে সেই সুন্দর জায়গা দখল করে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায়, ওই জায়গায় বালু, কঠিন বালু, রাস্তা জায়গা সব ভিন্ন রকম। আর কাফেররা একেবারে সুবিধা মতো মাটিওয়ালা জায়গা, যেই জায়গায় মাটি বালু টালু কিচ্ছু নাই, এরকম জায়গা দখল করে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত এইবার শুরু, আল্লাহর সাহায্য এইবার শুরু। 1 নম্বর আল্লাহর সাহায্য। আস্তে আস্তে তো রাত্র হয়ে গেছে, জুমার রাত্র, 17ই রমাদান দিনের বেলা যুদ্ধ হয়েছে, জুমার দিন। তো বৃহস্পতিবার রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বৃষ্টি পাঠিয়ে দিয়েছে। বৃষ্টি আসলে বালুওয়ালা জায়গা সুবিধা হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। আর মাটিওয়ালা জায়গা হয়ে যায় কাদা। পরিবর্তন করেন যিনি, তিনি কে? সমস্ত খেলার শেষ চাবিকাঠি যার হাতে, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের ভালো জায়গাকে বানায় দিয়েছেন খারাপ, আর মুসলমানদের খারাপ জায়গাকে বানায় দিয়েছেন ভালো। সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা ঝুপড়ি তৈরি করা হলো। আর বিস্তারিত আলোচনার সুযোগ নেই, বাকিটা আবার কোনো দিন ইনশাল্লাহ সুযোগ থাকলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের দিন যেই মুসলমানদেরকে সাহায্য করতে পেরেছেন, এই সাহায্য করার পিছনে নিজেদের আত্মোৎসর্গ, ঠিক না বে? ঠিক। সাহাবায়ে কেরামদের যদি এরকম কথা না থাকতো, আল্লাহ চাইলে তো একজন ফেরেশতা পাঠায়ও দুনিয়ার সব কাফেরদেরকে শেষ করে দিতে পারেন কি পারেন না? আপনার মতন মুসলমানকে কাজে লাগানোর দরকার কি? আপনার ঈমান যাচাই করার জন্য, ঠিক না বে? ঠিক। আমার মতো মুসলমান কাজে লাগানোর প্রয়োজন কি? আমার ঈমান যাচাই বাছাই করার জন্য। সুতরাং বদরের চেতনাকে সামনে রেখে আমাদের প্রতিজ্ঞা, দ্বীনের সামনে, নবীর সামনে যা কিছু করার প্রয়োজন লাগবে, আমরা মুসলমান আমাদের সাধ্য মতো আগায়া আসবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। हर लहज़ा है मोमिन की नई शान नई आन, हर लहज़ा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियो क़ह्हारियो कुद्दूसियो जबरूत, क़ह्हारियो गफ्फारियो कुद्दूसियो जबरूत, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान, ये 4 अनासिर हो तो बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह। हमसाये जिब्रील अमी बंदे खाकी, हमसाये जिब्रील अमी बंदे खाकी, है उसका नशीमन न बुखारा न समरकंद, है उसका नशीमन न बुखारा न समरकंद। ला इलाहा इल्लल्लाह।
ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম দয়া ও মেহেরবানি, যিনি আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে রমাদানুল মুবারকের বরকতময় মাসে জুমার মতো বরকতময় দিনে আল্লাহর ঘরের মতো বরকতময় জায়গায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ আমাদেরকে দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলে অন্তর থেকে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারকের বরকতময় মাস প্রায় শেষের দিকে। আজ 23শে রমাদান, আগামী শুক্রবার আল্লাহ চাহে তো 30শে রমাদান। সেই হিসেবে শনিবার দিন ঈদ হওয়ার সম্ভাবনা বেশি, শুক্রবারেও সম্ভাবনা আছে, কারণ শুক্রবারে যদি রোজার মাস 29শে হয় তাহলে ঈদ শুক্রবারে, আর 30শে হইলে শনিবার। তো শনিবার সম্ভাবনা বেশি, কারণ গত মাস 29শে গেছে, শাবান মাস। সেই হিসেবে রমাদানে জুমা আরেকটা পড়বে যদি শনিবার ঈদ হয়। তো মোটামুটি শেষের পথে রমাদান আসলো, আবার চলেও যাচ্ছে। দেখার বিষয় হলো আমি আর আপনি কতটুকু অর্জন করতে পারলাম। বৎসরের 12টা মাসের মধ্যে রমাদান মাসটা কেমন, উলামায়ে কেরাম বলেন হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম আর বাকি 11 ভাই যেমন, রমাদান মাস আর বাকি 11 মাস তেমন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আর বাকি 11 ভাই যেমন, রমাদান মাস আর বাকি 11 মাস তেমন। কথার ব্যাখ্যা কি? কথার ব্যাখ্যা হলো হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম, যার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 11 ভাইয়ের দোষ ত্রুটি বিভিন্ন জিনিস থাকা সত্ত্বেও পরবর্তীতে আল্লাহ তাদের তওবাকে কবুল করে তাদেরকে দামি বানায়া দিয়েছেন। ঠিক তেমনিভাবে বৎসরের বাকি 11 মাসে বান্দার গুনাহ, খাতা, অপরাধ অনেক কিছু থাকা সত্ত্বেও রমাদানুল মুবারকের ইবাদত, আমল, ইস্তেগফারের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি 11 মাসেও গুনাহগুলোকে মাফ করে বান্দাকে কবুল করে নেন। হযরত ইউসুফ যদি না থাকতেন তো ওনার ভাইদেরকে কে চিনত? ঠিক তেমনিভাবে রমাদান যদি না থাকতো তো বাকি 11 মাসেরও কোনো দাম থাকতো না। অতএব রমাদানুল মুবারকের বাকি যে কয়দিন আছে, শেষের দিকে আসলে জিনিসের গুরুত্ব বাড়ার কথা, আমাদের হয় উল্টা। হ্যাঁ,
আমরা শুরুর দিকে গুরুত্ব দেই, শেষের দিকে আমাদের গুরুত্ব থাকে না। অথচ নিয়ম হলো জিনিস ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয়, অসম্পূর্ণতা থেকে আস্তে আস্তে পূর্ণতার দিকে যায়। আর আমাদের অবস্থা হলো পূর্ণতা থেকে আস্তে আস্তে অপূর্ণতার দিকে যায়। বাস্তব না অবাস্তব? এজন্য রমাদানের শুরুতে যেই পরিমাণ মুসল্লিয়ানে কেরামের ভিড় দেখা যায়, এই পর্যন্ত এই পরিমাণ আর দেখা যায় না, আস্তে আস্তে কমে। কমার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। একটা কারণ এটাও হতে পারে যে দীর্ঘদিন করতে করতে আর কত করব, ক্লান্ত হয়ে গেছে। অথচ ইবাদতের লাইনে কোনো ক্লান্তি নাই। আল্লাহ বলেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত চালাইয়েই যাইতে হবে, মরণ পর্যন্ত। তাহলে মরণের পরে শান্তি, তখন আর কিচ্ছু করা লাগবে না। উলামায়ে কেরাম বলেন মরণ পর্যন্ত বান্দা আল্লাহর কথা মতো চলবে, তো মরার পরে আল্লাহ বান্দার কথা মতো চলবে। সুবহানাল্লাহ। মরণ পর্যন্ত বান্দা আল্লাহর কথা মতো চলবে, তো মরার পরে আল্লাহ বান্দার কথা মতো চলবে। আল্লাহ বান্দার কথা মতো চলবে মানে বান্দা যা বলবে তাই হবে, বান্দা যা বলবে তাই হবে। অতএব এই মরণ পর্যন্ত এই কষ্ট করে যাওয়া। শুরুতে ফজরে মাশাআল্লাহ কি পরিমাণ মুসল্লিয়ানে কেরাম ছিলেন, তারাবিতে কি পরিমাণ ছিলেন, এখন এরকম দেখা যায় না। এই অভ্যাস পরিবর্তন করা দরকার। গত সপ্তাহেই বলা হয়েছিল যখন শেষ আসতো তো নবীজি ইবাদত আমল এগুলোর মাত্রা বাড়ায়া দিতেন, ইবাদতের পরিমাণ বাড়ায়া দিতেন, এতেকাফ করতেন। সাহাবায়ে কেরামরা এতেকাফ করতেন। আর জীবনে রমাজান নাও পাইতে পারি, বাস্তব না অবাস্তব? আমার আপনার জীবনে রমাজান আর আসতে নাও পারে। অতএব যেই কয়টা দিন আছে এই কয়টা দিনকে গুরুত্ব দিয়ে হক আদায় করে রোজা রাখা, এবং যেই উদ্দেশ্যে আল্লাহ রমাদান দান করেছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের চেষ্টা করা। সেই উদ্দেশ্যর নাম হলো তাকওয়া। দিনের সংক্ষিপ্ত জিনিস, এটার নাম কি? যার মধ্যে সব কিছু আছে, যার মধ্যে সব কিছু আছে, তাকওয়া। আসল জিনিসের নামই হলো তাকওয়া। তাকওয়া অর্জন করা ছাড়া জান্নাত পাওয়ার কোনো রকম রাস্তা। তিলকাল জান্নাতুল্লাতি নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলেন ওই জান্নাতের মালিক আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তাকওয়াওয়ালাদেরকেই বানাবো। অতএব তাকওয়ার জন্যই সব কিছু। রমাদানের রোজা তাকওয়ার ট্রেনিং, নামাজ তাকওয়ার ট্রেনিং, যাকাত তাকওয়ার ট্রেনিং, হজ তাকওয়ার ট্রেনিং দেওয়া, দান সদকা তাকওয়ার ট্রেনিং দেওয়া। সব কিছু, সমস্ত ইবাদতের মাকসাদ এবং উদ্দেশ্য একটাই, সেটা হলো তাকওয়া অর্জন করা, মানে আল্লাহর ভয় অন্তরে আনয়ন করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। রমাদানুল মুবারক যেরকম ইবাদত বন্দেগীর একটা সিজন, ঠিক তেমনিভাবে ইসলামী ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের মধ্যে ঘটাইছেন। ইবাদত বন্দেগীর মৌসুম যেরকম, এরকম রমাজানের ফজিলত দেখেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন কোন মাসে? রমাদান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল করেছেন রমাদান। কোরআন কেন নাজিল করেছেন? আপন পর পার্থক্য করার জন্য, হেদায়েত গুমরাহি স্পষ্ট করার জন্য, জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা বুঝায়া দেওয়ার জন্য, বান্দাদেরকে জান্নাতের পথে আহ্বান করার জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, মানুষের হেদায়েতের জন্য কোরআন। মূল উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েত মানে কি? স্পষ্ট করা। ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুর। রাস্তা আমি আল্লাহ স্পষ্ট করে দিলাম,
এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা ভালোর রাস্তা, এটা খারাপের রাস্তা, এটা সঠিক রাস্তা, এটা বেঠিক রাস্তা। আমি আল্লাহ স্পষ্ট করে দিলাম, এবার গ্রহণ করা না করা তোমার কাজ। সুপরদম্ব তোমায় খেসরা, সুপরদম্ব তোমায় খেসরা, তুদানি হিসাবে কম বেশরা। কম বেশির হিসাব তুমি বান্দা জানো, আমি আল্লাহ দেখায় দিলাম। নামাজের রাস্তায় থাকবা, জান্নাতের রাস্তা। ইবাদতের রাস্তায় থাকবা, জান্নাতের রাস্তা। হালালের রাস্তায় থাকবা, জান্নাতের রাস্তা। ইনসাফের রাস্তায় থাকবা, জান্নাতের রাস্তা। হারামের রাস্তায় থাকবা, জাহান্নামের রাস্তা। সুদের রাস্তায় থাকবা, জাহান্নামের রাস্তা। ঘুষের রাস্তা, জাহান্নামের রাস্তা। দুর্নীতির রাস্তা, জাহান্নামের রাস্তা। চুরির রাস্তা, জাহান্নামের রাস্তা। জুলুমের রাস্তা, জাহান্নামের রাস্তা। স্পষ্ট করে দিলাম আমি আল্লাহ। এই স্পষ্ট করেছেন কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই কোরআন নাজিল করেছেন কোন মাসে? রমাদানুল মুবারক। তাহলে বিশেষ একটা জিনিস কোরআন নাজিল করেছেন আল্লাহ রমাদানে। ঠিক তেমনিভাবে রমাদানে আল্লাহ একটা বিশেষ ইবাদত রেখেছেন, যেই ইবাদতের নাম হলো রোজা। যেই রোজা অন্যান্য মাসের মধ্যে পাওয়া যায় না, রমাদানে রেখেছেন কেন? আপন পর পার্থক্য করার জন্য। কি কি পার্থক্য করার জন্য? হ্যাঁ বলেন। আপন পর পার্থক্য করার জন্য। কে আল্লাহর আর কে শয়তানের পার্থক্য করার জন্য। কে আল্লাহর সাথে লেনদেন করে আর কে শয়তানের সাথে লেনদেন করে পার্থক্য করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগুদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও বনি আদমেরা, সবাই তোমরা ঘুম থেকে জাগ্রত হও। ঘুম থেকে ওঠার পর দুনিয়ার সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ঘুম থেকে জাগ্রত করেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ যদি জাগ্রত না করেন, জাগ্রত হওয়ার কোনো ক্ষমতা কারো? এই জন্য মুসলমান বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলেনি? বলে না? হ্যাঁ, এই দোয়া শিখে নেওয়া দরকার। অনেক কিছু জানি, কিন্তু এই সমস্ত মোটা মোটা জিনিস জানি না। অনেক কিছু জানি, হ্যাঁ অনেক কিছু জানি, কিন্তু এই জিনিসগুলো কিমতে হার চিজরা দানি কে কিস, কিমতে খুদরা নাদানি আহমকিস। সব বুঝি, নিজের মূল্য বুঝি না। আমি কে, আমার মর্যাদা কি, এগুলো বুঝি না। মুসলমান ঘুম থেকে উঠলে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যে আল্লাহ আমাকে ঘুম থেকে আবার জীবন দান করেছে। কারণ ঘুম হলো মরণের ছোট ভাই। বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর একেবারে প্রত্যাবর্তন শেষ পর্যন্ত করতে হবে যার কাছে, তিনি কে? তাহলে ঘুম থেকে জাগ্রত করেন যিনি, তিনি কে? তাহলে সমস্ত মানুষের প্রয়োজন আল্লাহর আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসলমান যেমন মুখাপেক্ষী, বেঈমানও তেমন মুখাপেক্ষী। ঠিক না ঠিক? আল্লাহর কাছে মুসলমান যেমন মুখাপেক্ষী, কাফেরও তেমন মুখাপেক্ষী। আর আমার আল্লাহ দেওয়ার বেলায় মুসলমানকে যেমন দেন, কাফেরকেও তেমন দান করেন। কারণ আমার আল্লাহ রহমান, রহমান যিনি আপন পর সবাইকে দয়া করেন। যিনি আপন পর সবাইকে কি করেন? দয়া করেন। আমরা তো খাওয়ানোর বেলায়ও চিন্তা করি এটা আমার পক্ষের লোক কিনা। কিছু দেওয়ার বেলায়, 10 টাকা দেওয়ার বেলায়ও চিন্তা করি এটা আমার পক্ষের লোক কিনা।
আল্লাহ বলে আমার পক্ষ বিপক্ষ দেখার দরকার নাই, সবাই আমার গোলাম। সবাই গোলাম কার? আল্লাহ। দুনিয়ার জীবনে গোলাম বুঝে না, মালিককে ভুলে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর ভুলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াগদু, দুনিয়ার মানুষেরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়। ঘুম থেকে জাগ্রত করেন যিনি, তিনি কে? কিন্তু ঘুম থেকে ওঠার পর দুনিয়ার মানুষের দুই ভাগ হয়ে যায়। সবাই নিজেকে বিক্রি করে। কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু, সবাই নিজেকে বিক্রি করে ফেলে, কিন্তু কারো ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ, আর কারো ক্রেতা হলো শয়তান। যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে বিক্রি করলো, ওই ব্যক্তি নিজের গর্দানটা জাহান্নাম থেকে ছুটাইয়া জান্নাতি বানায় ফেললো। আর যে ব্যক্তি নিজেকে শয়তানের কাছে বিক্রি করলো, ওই ব্যক্তি নিজের গর্দানটার মধ্যে জাহান্নামের বেড়ি লাগায়া ফেললো। কে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করলো, কে শয়তানের কাছে নিজেকে বিক্রি করলো? ফজরের নামাজ দিয়ে পার্থক্য করে নাও। ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে সে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করলো। ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে না সে নিজেকে শয়তানের কাছে বিক্রি করলো। পার্থক্য করার দায়িত্ব বান্দার। এখন আমরা আল্লাহর কাছে নিজেকে বিক্রি করব না শয়তানের কাছে বিক্রি করব? তাহলে রমাদানুল মুবারকের শুরুতে যেরকম ফজরে ভরপুর মুসল্লি, শেষেও এরকম ভরপুর মুসল্লি, রমাদানের বাহিরেও এরকম ভরপুর মুসল্লি থাকা জরুরি কিনা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। রমাদান রেখেছেন রোজা, রোজার মাধ্যমে আপন পর পার্থক্য। বান্দা তুমি আমার আপন যদি হয়ে থাকো, খাবার দাবার বাদ দেওয়ার প্রয়োজন নাই, একটু রুটিন চেঞ্জ কর। খাবার দাবার বাদ দেওয়ার প্রয়োজন নাই, শুধুমাত্র কি করো? রুটিন চেঞ্জ। বাদ দিলে, বাদ দেওয়ানো যদি আল্লাহ যদি বাদও দেওয়াইতেন তাও তো আমরা মানতে কি ছিলাম? বাধ্য। আল্লাহ দয়া করে বাদ দেওয়ার নাই। আল্লাহ বলছেন রুটিন চেঞ্জ করো। দুপুরের খানাটা সন্ধ্যার পরে খাও, আর রাতের খানাটা আরেকটু রাতে খাও, আর না হলে সকালের খানাটা সেহরির টাইমে খেয়ে দেয়। দুপুরের খানাটা সন্ধ্যায় খাও, মাঝখানে তুমি খাইলে খাইলে, না খাইলে নাই। তোমার তিন বেলা ঠিকই রইল। মাঝখান দিয়ে একটু আমি পরীক্ষা নিলাম, তুমি কি আমার আপন না তুমি আমার পর। এই রমাদানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কোন হিজরিতে? হিজরি সন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার। এই রমাদানেই বড় বড় কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেগুলোর মধ্যে একটা বড় ঐতিহাসিক ঘটনার নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। দেখেন, ইতিহাস একটা জাতির অস্তিত্বের ঠিকানা। একটা জাতির অস্তিত্বের ঠিকানা কি? ইতিহাস। এই যে দলিল আদিল্লা, জায়গা সম্পত্তি, এগুলোর দলিল এত দাম, এত তালাশ করা হয়, এত গুরুত্ব কেন? দলিল মানেই তো ইতিহাস। বাস্তব না বাস্তব? দলিল মানেই কি? এই জায়গাটা আপনি কিভাবে কিনলেন, আপনার পূর্বে যে ছিল তিনি কিভাবে কিনলেন, তার মালিকানায় কিভাবে আসলো, এই জিনিসগুলোর নামই তো কি? দলিল। তো দলিলের যেমন গুরুত্ব আছে, ইতিহাসের গুরুত্ব আছে না নাই? আজ মুসলিম জাতি তাদের ইতিহাস মনে না রাখার কারণে নিজেরা হীনম্মন্যতা এবং পরাজয়ের শিকার, দুর্বলতার শিকার। মুসলিম জাতি যদি নিজেদের ইতিহাসকে স্মরণ রাখত তাহলে মুসলমান আজও হীনম্মন্যতার শিকার হতো না। কারণ যেই আল্লাহ আগে ছিলেন ওই আল্লাহ এখনও আছেন, সামনেও আছেন। কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নেই। যে আল্লাহর দয়া আগে ছিল সেই আল্লাহর দয়া এখনও আছে, সেই আল্লাহর দয়া সামনেও থাকবে, কোনো পরিবর্তন নাই। কিন্তু আমাদের ঈমানের কমজোর, আমাদের আমলের কমজোর। এই রমাদানুল মুবারকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের মতো অবিস্মরণীয় এক ঘটনা ঘটাইছেন।
পুরাটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং নুসরত। বদরের যুদ্ধ এটা সাধারণ কোনো যুদ্ধ না, সাধারণ কোনো ঘটনা না, এটাকে আল্লাহ বলেছেন ইয়াউমুল ফুরকান। কোরআনে হাকিমে এই বদরের দিনকে বলা হয়েছে কি ইয়াউমুল ফুরকান। ফুরকান মানে পার্থক্যকারী, ফুরকান মানে পার্থক্যকারী, ইয়াউমুল ফুরকান মানে পার্থক্যকারী দিন। কে হকের পক্ষে, কে বাতিলের পক্ষে, কে মুসলমান, কে বেঈমান, কে আল্লাহর পক্ষে, কে শয়তানের দোসর, পার্থক্যকারী দিনের নাম হলো বদরের দিন। সংক্ষেপে বলতে গেলে এর মধ্যেও আমাদের জন্য বহু শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আনফালের মধ্যে, সূরা তাওবার মধ্যে, আরও বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে, বিশদভাবে, বিস্তারিতভাবে পয়েন্ট পয়েন্ট ধরে আল্লাহ পাক বদরের যুদ্ধের আলোচনা করেছেন। কেন? মুসলমান, তোমাদের প্রথম যুদ্ধের দিকে তাকাও, তোমাদের সংখ্যা কি ছিল, তোমাদের অস্ত্র কি ছিল, আর বিপরীতে বেঈমানদের সংখ্যা কেমন ছিল, বেঈমানদের অস্ত্র কেমন ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা বেঈমানদেরকে ওই সামান্য সংখ্যায় তোমাদেরকে আল্লাহ ওই বেঈমানদেরকে নাকানি চুবানি খাওয়ায়া ছেড়েছেন, তাদেরকে পরাজিত করেছেন, তোমাদেরকে আল্লাহ বিজয়ী দান করেছেন। আল্লাহ বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বদরের মধ্যে অবশ্যই সাহায্য করেছি। ওয়া আনতুম আদিল্লাহ, যেই বদরের মধ্যে তোমাদের সংখ্যা ছিল কম, যেই বদরের মধ্যে তোমাদের অস্ত্র ছিল কম, যেই বদরের মধ্যে তোমাদের বাহন ছিল কম। মুসলমান, তোমাদের সংখ্যা ছিল 313, 14, 15, 19, বিভিন্ন বর্ণনা প্রসিদ্ধ 313 জন, আর বেঈমানদের সংখ্যা ছিল 1000-এর কাছাকাছি, বরঞ্চ কোনো কোনো বর্ণনায় 1000-এর বেশি। বেঈমানদের ছিল অস্ত্র, বেঈমানদের ছিল তরবারি, বেঈমানদের ছিল ঘোড়া, কিন্তু মুসলমানদের কাছে শুধুমাত্র 2টা ঘোড়া ছিল। কয়টা ঘোড়া? 70টা উট ছিল, 2টা মাত্র, 6টা না কয়েকটা তরবারি ছিল, আর কিছুই ছিল না। মুসলমানদেরকে বিজয় দান করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠাইছেন দ্বীনে হক দিয়া। কি দিয়া? দ্বীনে হক। দ্বীনে হক মানে সত্য ধর্ম। আচ্ছা বলেন, যেই জিনিস সত্য হয় ওই জিনিস মাথা নিচু করে রাখে না মাথা উপরে উঠায়? এটা স্বভাব, এটা সত্য জিনিসের স্বভাব, এটা প্রকাশিত হবে। সত্য জিনিসের স্বভাব, এটা উপরে থাকবে। সুতরাং কেউ এই কথা বলার কোনো সুযোগ নাই যে সবাই মিলেঝিলেই থাকতাম, ইসলামকে উপরে উঠানোর দরকার কি? জি না, আপনি স্বভাবকে অস্বীকার করতে পারবেন না। কথাটা বুঝাইতে পারলাম? স্বভাবকে কি করতে পারবেন না? অস্বীকার। আচ্ছা, সাদা এবং উজ্জ্বল জিনিস, এটার স্বভাব কি? প্রকাশ পাওয়া না? কথা বলেন। এখন এটাকে আপনি যতই ঢাইকা রাখতে চান, এটা কি ঢাকা থাকে না প্রকাশ পেয়ে যায়? কিন্তু কালো জিনিস, এটার স্বভাব হলো গোপন থাকা। এটাকে আপনি যতই প্রকাশ করতে চান দেখবেন তারপরেও এর মধ্যে অন্ধকার। ঠিক না বে ঠিক? ইসলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো সত্য ধর্ম, সুতরাং এটা সবার উপরে উঠবেই, এটা স্বাভাবিক। এটা আপনি নিচে নামায় রাখতে চাইলেও এটা সবার উপরে উঠবে। মক্কি জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোন জুলুম ছিল যে তাদেরকে করা হয় নাই? কোন জুলুম ছিল? জুলুমের কোনো সাইড এমন ছিল না যেটা নবী এবং সাহাবায়ে কেরামদেরকে করানো হয় না, কিন্তু সমস্ত জুলুম সহ্য করেছেন, কিচ্ছু বলেন নাই। কেন? আল্লাহর পক্ষ থেকে প্রতি উত্তর দেওয়ার বিধান আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা
উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। ও মুসলমানেরা, আর কতদিন মাজলুম হইবা? আর কতদিন মাজলুম হইবা? আর কত মানুষকে শাহাদাত বরণ করতে হবে? এবার তোমাদের পাল্টা আঘাত করার পালা। আমি আল্লাহ তোমাদেরকে অনুমতি দিলাম, পাল্টা আঘাত করো, পাল্টা আঘাত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনায় যেই দিন থেকে এসেছেন, ভালো মতন বুঝবেন, আল্লাহর নবী মদিনায় যেই দিন থেকে এসেছেন সেই দিন থেকেই নবী আমার মদিনার শাসক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যেই দিন থেকে এসেছেন সেই দিন থেকেই কি মদিনার শাসক। পুরা আরবের মধ্যে দুইটা শহর ছিল সেন্টার। একটা শহরের নাম হলো মক্কা, আরেকটা শহরের নাম হলো তায়েফ। এক শহরের নাম কি? মক্কা, আরেক শহরের নাম কি? তায়েফ। এই দুইটা ছিল পুরা আরবের সেন্টার, পুরা আরবের সেন্টার। মদিনা মানুষ চিনত না, মদিনার নাম ছিল ইয়াসরিব। এটা কৃষি প্রধান এলাকা ছিল, মানুষ তেমন গুরুত্ব দিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভাগ্যে দাম রেখেছেন সেটার দাম সব সময় বাড়তেই থাকবে, দুনিয়ার কেউ কমাইতে পারবে না, ঠিক না বেঠিক? আজকের দুনিয়ায় মানুষ তায়েফকে ভালো না বাসলেও মদিনার মোহাব্বত মানুষের দিলের মধ্যে আছে না নাই? সাহেল সে লাগা দো মেরে ইশকে কা সফিনা, आँखों से देखा दो मुझे मक्का ও মদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা মুনাওয়ারার মধ্যে আনলেন। নবীজি এই এলাকার নাম রাখলেন মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকে শাসক। দুই শাসক এক জায়গায় থাকতে পারে না, দুই সোসাইটি এক জায়গায় থাকতে পারে না। হয়তো একটা উপরে থাকবে আর একটা নিচে থাকবে, দুটোটা সমান তালে চলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী শাসন ব্যবস্থা হবে মদিনার মধ্যে, সুতরাং মদিনার মর্যাদা হবে সবচেয়ে বেশি। আর স্বাভাবিক কথা, মদিনার মর্যাদা যদি সবচেয়ে বেশি হয়, মক্কার মধ্যে নেতৃত্ব থাকবে। বুঝেননি কথা? মদিনার মধ্যে যদি নেতা থাকে তাহলে মক্কায় নেতা থাকতে পারবে না। মদিনার পাওয়ার যদি বাড়ে মক্কার পাওয়ার থাকতে পারবে না। মদিনার লোকদের পাওয়ার যদি বাড়ে মক্কার লোকদের পাওয়ার থাকতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির রমাদানুল মুবারকে আল্লাহর নবীর কাছে খবর আসলো, মক্কার নেতা আবু সুফিয়ান ব্যবসায়ী একটা কাফেলা নিয়া, সিরিয়া থেকে ব্যবসায়িক মালামাল নিয়া মক্কার দিকে আসতেছে। পথিমধ্যে মদিনার এলাকা, কোন এলাকা? মদিনার এলাকা। পথিমধ্যে মদিনার এলাকা। আল্লাহর নবীর কাছে খবর আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আবার এই সিআইডি এবং খবর নেওয়া এই সমস্ত ক্ষেত্রে আল্লাহর নবী ছিলেন খুব পটু। আল্লাহর নবীর কাছে আগেই খবর আসলো আবু সুফিয়ান মক্কার ব্যবসায়িক কাফেলার মালামাল নিয়া মদিনা দিয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আবু সুফিয়ানের এই কাফেলার উপরে যদি হামলা করা যায় তাহলে মক্কার মানুষের অর্থনৈতিক অবস্থা ভেঙে যাবে। অর্থনৈতিক অবস্থা কি হয়ে যাবে? আর তারা যে তোমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে নানান রকম চক্রান্ত করে, সম্পদের বাহাদুরির কারণেই তো এই সম্পদের বাহাদুরি শেষ হয়ে যাবে যদি এই বাহিনীটার উপরে হামলা করা যাবে। তো আমাদের ঘরের সামনে দিয়ে যাবে। কোন দিক দিয়া? আমাদের ঘরের সামনে দিয়ে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, চলো চলো, যার যা কিছু আছে, যাদের পক্ষে সম্ভব হয়, চলো আবু সুফিয়ানের কাফেলার উপরে আমরা হামলা চালাবো। হামলা চালাইয়া আবু সুফিয়ানের কাফেলার মালামালগুলোকে দখল করব, মক্কাবাসীর সম্পদ এবং অর্থনৈতিক অবস্থাকে ভেঙে দিব। এই উদ্দেশ্যে আল্লাহর নবী রওয়ানা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। মদিনা থেকে 80 মাইল দূরে হলো বদর। মদিনা থেকে কয় মাইল দূরে বদর? 80 মাইল দূরে বদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এদিক দিয়ে রওয়ানা। ওদিক দিয়ে আবু সুফিয়ান পরবর্তীতে মুসলমান হয়েছেন। তিনি খবর পেয়ে গেছেন মুহাম্মদের বাহিনী
আমাদের কাফেলা ধরার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওয়ানা। সাথে সাথে একজন লোককে মক্কায় পাঠাইছেন আর বলছেন তাড়াতাড়ি গিয়ে মক্কায় খবর দাও তোমাদের কাফেলা, কারণ এই এমন কাফেলা ছিল যেই কাফেলার মধ্যে মক্কার প্রত্যেকটা ঘরের মানুষের মূলধন এবং পুঁজি এবং মালামাল ছিল। আবু সুফিয়ান লোক পাঠায় দিছে, বাসবাস ইবনে আমর আল জুহানি সম্ভবত বা অন্য আরেকটা নাম হবে, এরকম একজন লোককে পাঠায় দিছে, যাও মক্কায় গিয়ে খবর দাও তাড়াতাড়ি, তারা যেন তাড়াতাড়ি তাদের এই কাফেলাকে বাঁচানোর জন্য চলে আসে। মুহাম্মদ এবং তার সঙ্গীরা আমাদের পিছনে ধাওয়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে রওয়ানা। আবু সুফিয়ান ওই ব্যক্তিকে পাঠায় মক্কার মধ্যে। এই ব্যক্তি মক্কার মধ্যে যাওয়ার মাত্র 3 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু আতেকা বিনতে আব্দুল মুত্তালিব, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বোন আতেকা, উনি পরবর্তীতে মুসলমান হয়েছেন কি হয় নাই নিশ্চিত না, মতভেদ আছে। তো এই আতেকা উনি এই ঘটনার 3 দিন আগে একটা স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন? উনি দেখলেন একজন ব্যক্তি উটে করে এসে মক্কার মধ্যে একদম ভিন্ন রকম অবস্থায় মানুষকে চিৎকার দিয়ে বলতেছে, আলা ইয়া আহলা গাদরিন ইযহাবু ইলা মাসারিইকুম ফি সালাসাতি আইয়াম, হে গাদ্দারের দল, 3 দিনের মধ্যে তোমাদের হত্যার জায়গার দিকে তোমরা চলে যাও। কি দেখতেছে এটা? বুঝতেছেন কথা? কি দেখতেছে? স্বপ্নে, নতুন বিষয় তো, স্বপ্নে দেখতেছে একজন ব্যক্তি এসে চিৎকার করতেছে কাবার সামনে দাঁড়ায়া, কি বলে ডাকছে মক্কাবাসীকে? গাদ্দার বলে। কি বলে? গাদ্দার বলে। আলা ইয়া আহলা গাদরিন ইযহাবু ইলা মাসারিইকুম ফি সালাসাতি আইয়াম, 3 দিনের মধ্যে তোমরা তোমাদের হত্যার জায়গার দিকে যাও। এই কথা কাবার সামনে বলে স্বপ্নের মধ্যে দেখতেছে আতেকা, যিনি নবীজির ফুফু, তিনি স্বপ্নে দেখতেছেন কাবার পাশে একটা পাহাড় আছে জাবালে আবি কুবাইস, এই জাবালে আবি কুবাইসের উপরে উঠেও এই কথা বলা শুরু করেছে। এই স্বপ্ন নবীজির ফুফু তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে, ভাই তোমার কাছে স্বপ্নের কথাটা বললাম, স্বপ্নটা তো বেশি ভালো মনে হচ্ছে না, তুমি কিন্তু কারো কাছে বইল না। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু দোস্ত ওলিদের কাছে বলে দিছে, তখন তো মুসলমান হন নাই। তো ওলিদ হলো নেতা, ওলিদের কাছে এই কথা বলার পরে এই নেতা আবার বিভিন্ন জনকে বলেছে, কথা পুরা মক্কার মধ্যে ছড়ায় গেছে। আবু জেহেল একজন আছে না, আবু জাহাল, এই আবু জাহাল একদিন বসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে টিটকারি করে বলে, আব্বাস তোমাদের বংশের পুরুষরা করে নবুয়তের দাবি, এখন দেখি তোমাদের বংশের মহিলারাও নবুয়তের দাবি শুরু করে দিচ্ছে। এই কথাটা নবীজির ফুফিকে টিটকারি করে আবু জাহেল এই কথাটা বলল যে, তোমাদের বংশের পুরুষরাও করে নবুয়তের দাবি, এখন তোমাদের বংশের মেয়েরাও তো দেখা যায় নবুয়তের দাবি শুরু করে দিছে, কি কি স্বপ্ন দেখে, কি কি কথাবার্তা শুনে। এই কথা মাত্র চলতেছিল, ঠিক ওই টাইমেই, ঠিক 3 দিন পরে আবু সুফিয়ানের ওই দূত এসে তার উটের নাক কেটে দেয় এবং নিজের কাপড় চোপড় ছিঁড়ে, এটা তাদের স্বভাব ছিল এরকম, তাদের কালচার ছিল এরকম, কোনো মারাত্মক ঘটনার সংবাদ দেওয়ার আগে এরকম করত, কাপড় চোপড় ছিঁড়ে তাদেরকে ঠিক সেই কথাটাই বলতেছে, আলা হে মক্কাবাসীরা, তোমরা তোমাদের কাফেলাকে রক্ষা করো, মুহাম্মদের বাহিনী তোমাদের কাফেলার মালামাল নিয়ে যাইতেছে। স্বপ্ন সত্য করছেন যিনি, তিনি কে? আল্লাহ। এই কথা বলার পরে আর আবু জেহেলের মাস্তানিটা রইল না, শেষ হয়ে গেল, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। এই কথা শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠছে যে সে কে? আবু জাহাল। সে কিন্তু মেইন স্ট্রিম নেতা ছিল না। আবু জেহেল মেইন পর্যায়ের, প্রধান পর্যায়ের নেতা ছিল না, ছিল পাতি নেতা। প্রধান পর্যায়ের নেতা ছিল ওলীদ ইবনে উকবা, এই জাতীয় মানুষ, কিন্তু সে মানুষকে উস্কানি দিত খুব বেশি। এই কথা শোনা মাত্রই আবু জেহেল বলে, মুহাম্মদের এত বড় সাহস, আমাদের কাফেলা মালামালের উপরে সে হামলা করবে, কশ্চিন কালেও সম্ভব না। এই পুরা মক্কাবাসী
যার যা কিছু আছে সব কিছু নিয়ে আসো, আমরা এবার মুহাম্মদের শেষ দেখেই ছাড়ব। বাহিনীর মধ্যে জমা হয়েছে 1000 মানুষ। কয় হাজার মানুষ? 1000 মানুষ। 1000 মানুষ জমা হয়ে গেছে। 1000 মানুষকে আবু জেহেল বলে যে আমাদের যুদ্ধমুদ্ধ কিচ্ছু করার দরকার নাই, মুহাম্মদ পারবে কোথা থেকে, মুহাম্মদের সঙ্গীরাই বা পারবে কোথা থেকে, কিন্তু পুরা আরবকে দেখাইতে হবে আমাদের ক্ষমতা। আবু জেহেলের কথা দেখেন, পুরা আরবকে দেখাইতে হবে আমাদের ক্ষমতা। আমরা সেখানে যাব, নর্তকী গায়িকা তাদেরকে নিয়ে আমরা একটা মেলা করে চলে আসব, যুদ্ধ করার কোনো প্রয়োজনই আমাদের হবে না। সব কিছুর শেষ করেন যিনি, তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের কাফেলা ধরার জন্য রওনা। আবু সুফিয়ান খুব চালাক মানুষ। আবু সুফিয়ানের কাছে খবর পৌঁছা মাত্র আবু সুফিয়ান খুব দ্রুত অন্য রাস্তা দিয়া বিপদ কাটায়া, আল্লাহর নবী যেন আর ধরতে না পারে, বিপদ কাটায়া চলে গেছে। চলে যাওয়া মাত্রই মক্কায় খবর পাঠায় দিছে, আমাদের কাফেলার পিছনে আর কোনো সমস্যা নাই, তোমাদের আর বদরের ময়দান, তোমাদের আর মদিনায় আসারও কোনো প্রয়োজন নাই। কিন্তু আবু জেহেল বলে না, এটার শেষ এবার দেখেই স্যার। আবু সুফিয়ান খবর পাঠায় দিছে আমাদের কাফেলা বেঁচে গেছে, সুতরাং আর ঝগড়া বিবাদ বা যুদ্ধের কোনো প্রয়োজন নাই, মুসলমানরা আমাদেরকে আর ধরতে পারবে না, আমরা অন্য রাস্তা দিয়ে চলে আসছি। কিন্তু আবু জেহেল বলে না, আমরা যাবই, সেখানের মধ্যে উৎসব পালন করব, 3 দিন থাকব, মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে এরপর আমরা আবার মক্কার মধ্যে চলে আসব, বিনিময়ে পুরা আরব আমাদের বাহাদুরি দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানায় দিয়েছেন, হুজুর আবু সুফিয়ানের কাফেলা তো চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটু দূরে, সামান্য দূরে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহর নবী বলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও আমার সাহাবীরা, এবার আমাকে পরামর্শ দাও, আমি কি করতে পারি। এখানে একটা শিক্ষার বিষয় হলো, ক্ষমতা থাকলেই ব্যবহার করতে হয়, ব্যাপারটা এরকম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি হবে না হবে, আল্লাহ কি করতে বলেন না বলেন, এই সব কিছু আল্লাহ হুজুরকে মুহূর্তে মুহূর্তে জানাচ্ছেন কিনা। তাহলে হুজুরের তো পরামর্শ করার কোনো প্রয়োজন, বুঝেননি কথা। আল্লাহ যেটা ফায়সালা করবেন সেটাই তো, এখানে আবার পরামর্শের কি আছে? ওহী আসার ক্ষেত্রে কি কারো পরামর্শ হইতো? তাহলে হুজুরের পরামর্শের কোনো কি ছিল না, প্রয়োজন। পূর্ণ ক্ষমতা ছিল পরামর্শ ছাড়াই সমস্ত ফায়সালা করা, কিন্তু নবীজি পরামর্শ ছাড়া একটা ফায়সালাও করতেন না। সবার মন রক্ষা করে, সবার সাথে কথাবার্তা বলে, আলাপ আলোচনা করে সুন্দরভাবে একটা জিনিস করতেন। এখান থেকে শিক্ষা, যাদের কাছে দায়িত্ব আছে পরামর্শ ছাড়া কোনো কিছু না করে। নবীজির কাছে খবর আসলো আবু সুফিয়ান তো কাফেলা নিয়ে চলে গেছে, কিন্তু মক্কার মানুষরা মুসলমানদেরকে শেষ করার জন্য আসছে, মদিনার দিকে আসতেছে। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। নবীজি বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও আমার সাহাবীরা, তোমরা আমাকে পরামর্শ দাও, আমি কি করতে পারি। 1 নম্বরে নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে জীবনটা দিয়ে দিছি গো ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাবা মা আপনার জন্য কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করতে রাজি। হযরত আবু বকরের এই কথার পরেও নবী বলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা আমাকে পরামর্শ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় এমন কথাই বললেন। নবীজি এর পরেও বলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস। এবার নবীর সাহাবী হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর একটা ঘোড়া ছিল, আর একটা ঘোড়া জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছিল, আর মাত্র 70টা উট ছিল বদরের কাফেলায়। কয়টা উট? 70টা উট। 80 মাইল এলাকা,
পায়ে হেঁটে যাওয়া কষ্টকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটপত্রী 3 জন করে নির্ধারণ করে দিয়েছেন। একজন উঠবে বা 2 জন উঠবে, একজন চালাবে, আবার সে উঠবে আরেকজন চালাবে, এভাবে পালাক্রমে। আল্লাহর নবীর সাথে ছিলেন 2 জন সাহাবী। একজনের নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম ছিল হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। যখন উটের পিঠে আরোহণ করার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসতো, হযরত আলী নেমে যাইতেন আর নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পায়ে হেঁটে চলি, আপনি উটের উপরে আরোহণ করেন। আবার যখন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসতো, আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিচে নেমে যাইতেন, নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উটের উপরে আরোহণ করেন, পায়ে হেঁটে কষ্ট করার প্রয়োজন আপনার নাই। কিন্তু নবীজি যেই জবাব দিছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, আবু লুবাবা আর আলী, সওয়াবের তোমাদের যেমন দরকার আছে, আমি মুহাম্মদেরও তেমন সওয়াবের প্রয়োজন আছে। ও আবু লুবাবা, তোমার পালার সময় তুমি চলবা, আমি মুহাম্মদ পায়ে হেঁটে তোমাকে নিয়ে যাব। কোথায় দেখবে দুনিয়া এমন ইনসাফ করলে, এমন ইনসাফ করনেওয়ালা কোথায় দেখবে? আল্লাহর নবী বললেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা আমাকে পরামর্শ দাও। নবীর সাহাবী হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া কঠিন একটা ভাষণ দিলেন। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ইয়া রাসূলুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম যখন বনি ইসরাঈলকে জিহাদের কথা বলেছিলেন, বনি ইসরাঈল তখন বলেছিল, তুমি আর তোমার খোদায় যাও। কি বলছিল বনি ইসরাঈল? কপালে লানত এমনি আসছেনি, হ্যাঁ, অভিশাপ এইভাবে আসে নাই। বনি ইসরাঈল বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, জিহাদ করা লাগলে, যুদ্ধ করা লাগলে তুমি আর তোমার খোদায় যাও, ফাকাতিলা, তোমরা যুদ্ধ করো, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে বসে দেখি তামাশা। এটা ছিল কাদের কথা? বনি ইসরাঈলের কথা। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল। ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাঈলের মতোই কথা বলবো না, আপনি আর আপনার খোদায় যান, যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকি। না না না, বরঞ্চ আমরা বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করতে যান, ফাকাতিলা, আপনারা যুদ্ধ করেন, ইন্না মাআকুমা কাতিলুন, আমরাও আপনাদের সাথে যুদ্ধ করতে রাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, তোমরা আমাকে পরামর্শ দাও, খেয়াল দাও, আমি কি করতে পারি। সাহাবায়ে কেরামের আর বুঝতে বাকি নাই, আমরা আনসারি সাহাবায়ে কেরাম যারা, মদিনার আনসারি সাহাবায়ে কেরাম যারা, তাদের কথা আল্লাহর নবী জানতে চাইতেছেন। কারণ আবু বকর আনসারি না মুহাজির সাহাবী, ওমর মুহাজির সাহাবী, মিকদাদ ইবনে আসওয়াদ মুহাজির সাহাবী। আমরা আনসারি সাহাবায়ে কেরামদের খেয়াল আল্লাহর নবী জানতে চাইতেছেন। আনসারি সাহাবায়ে কেরামদের সর্দার হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বুঝতে পেরেছেন আল্লাহর নবী আনসারি সাহাবায়ে কেরামদের খেয়াল চাইতেছেন। এমন সময় হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া যান, বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা'লামুনা রা'য়াল আনসার, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় আমরা আনসারীদের কথা জানতে চাইতেছেন। আল্লাহর নবী বলেন, নাম, হা হা হা, তোমরা আনসারীদের কথা আমি
আমি জানতে চাইতেছি, কারণ আমি মদিনার মধ্যে মেহমান, তোমরা হলা মদিনার মেজবান, তোমরা আমাকে নিয়ে আসছো মদিনার মধ্যে। আনসারি সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহর নবীর চুক্তি ছিল, মদিনার ভিতরে যদি কোনো যুদ্ধ হয় আনসারি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে সহযোগিতা করবেন, কিন্তু মদিনার বাহিরের ব্যাপারে কোনো চুক্তি ছিল না। বদর তো মদিনার ভিতরে না, বদর মদিনার বাহিরে, মদিনা থেকে 80 মাইল দূরে এলাকায় বদর অবস্থিত। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী মনে হয় ভিতরে চিন্তা, আমরা আনসারি সাহাবায়ে কেরাম মনে হয় হুজুরকে সহযোগিতা করব না। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরামদের উপরে কুরবান যান, কুরবান যান। তারা যদি না থাকতেন ধর্ম আজ পর্যন্ত আমাদের মতো গুনাহগারদের কাছে পৌঁছতো না, ঠিক না বেঠি? হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছিলাম মদিনার কৃষি মানুষ, পুরা আরবের মানুষরা আমরা মদিনার মানুষদেরকে দেখতে পারতো না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আমরা হাত দিয়েছি গো ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমরা মদিনার আনসারীরা আপনার হাতে হাত দিয়েছি সেই দিন থেকে আমাদের দিলের প্রতিজ্ঞা ইয়া রাসূলুল্লাহ, সিলমান শিতা ওয়াকতা হিবালা মান শিতা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যার সম্পর্ক হবে আমরা আনসারীদের সাথেও তার সম্পর্ক হবে, আপনার সাথে যার দুশমনি হবে ইয়া রাসূলুল্লাহ আমরা আনসারীদের সাথেও তার দুশমনি হবে। ওয়াখুদ মিন আমওয়ালিনা মা শিতা, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা আনসারীদের সমস্ত সম্পদ আপনার পায়ের কাছে এনে উপস্থিত করলাম গো ইয়া রাসূলুল্লাহ, যতটুকু ইচ্ছা সম্পদ থেকে নিয়ে যাবেন গো ইয়া রাসূলুল্লাহ, আর যা ইচ্ছা তা আমাদের জন্য রাখবেন। তবে ইয়া রাসূলুল্লাহ, যেগুলো আমাদের জন্য রাখবেন সেগুলোর চেয়ে আপনি যেগুলো নেবেন সেগুলো আমাদের কাছে প্রিয় হবে গো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে বলবেন, আমরা আনসারীরা সমুদ্রের মধ্যে ঝাঁপ দিব। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপর আরোহণ করতে বলবেন, আমরা আনসারীরা পাহাড়ের উপর আরোহণ করব। ইয়া রাসূলুল্লাহ, এই যে সাগরের মধ্যে, আরব সাগরের মধ্যে আপনি যদি আমাদেরকে ঝাঁপ দিয়ে মরে যাইতে বলেন গো ইয়া রাসূলুল্লাহ, আমরা একজন আনসারী সাহাবীও পিছনে হটব না, আমরা আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। সুবহানাল্লাহ। এই দৃপ্তিময় কথা শোনার পর আল্লাহর নবী বলেন, সিরু বিসমিল্লাহ, চলো আল্লাহর নামে, বাকিটা দেখবেন আল্লাহ। কয়জনের কাফেলা? 313। বিপরীতে আছে কয়জন? 1000। কি পরিমাণ অহংকার, কি পরিমাণ অহংকার তাদের, যে পুরা আরব থেকে মুহাম্মদ আর তার সঙ্গীদের নাম নিশানা শেষ করে দিয়ে এরপর আমরা মদিনা থেকে ফিরে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে রওনা। আল্লাহর নবী বদরের প্রান্তে গেলেন, গিয়ে দেখলেন কাফেররা আগে ভাগে সেই সুন্দর জায়গা দখল করে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই জায়গায়, ওই জায়গায় বালু, কঠিন বালু, রাস্তা জায়গা সব ভিন্ন রকম, আর কাফেররা একেবারে সুবিধা মতো মাটিওয়ালা জায়গা, যেই জায়গায় মাটি বালু টালু কিচ্ছু নাই, এরকম জায়গা দখল করে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আসলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরত এইবার শুরু, আল্লাহর সাহায্য এইবার শুরু। 1 নম্বর আল্লাহর সাহায্য। আস্তে আস্তে তো রাত্র হয়ে গেছে, জুমার রাত্র, 17ই রমাদান। 17ই রমাদান দিনের বেলা যুদ্ধ হয়েছে, জুমার দিন তো বৃহস্পতিবার রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বৃষ্টি পাঠিয়ে দিয়েছে। বৃষ্টি আসলে বালুওয়ালা জায়গা সুবিধা হয়ে যায়, ঠিক না বে ঠিক, আর মাটিওয়ালা জায়গা হয়ে যায় কাদা। পরিবর্তন করেন যিনি, তিনি কে? সমস্ত খেলার শেষ চাবিকাঠি যার হাতে, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের ভালো জায়গাকে বানায় দিয়েছেন খারাপ, আর মুসলমানদের খারাপ জায়গাকে বানায় দিয়েছেন ভালো। সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য একটা ঝুপড়ি তৈরি করা হলো।
আর বিস্তারিত আলোচনার সুযোগ নেই, বাকিটা আবার কোনো দিন ইনশাল্লাহ সুযোগ থাকলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের দিন যেই মুসলমানদেরকে সাহায্য করতে পেরেছেন, এই সাহায্য করার পিছনে নিজেদের আত্মোৎসর্গ, ঠিক না বে ঠিক? সাহাবায়ে কেরামদের যদি এরকম কথা না থাকতো, আল্লাহ চাইলে তো একজন ফেরেশতা পাঠায়ও দুনিয়ার সব কাফেরদেরকে শেষ করে দিতে পারেন কি পারেন? আপনার মতন মুসলমানকে কাজে লাগানোর দরকার কি? আপনার ঈমান যাচাই করার জন্য, ঠিক না বে ঠিক? আমার মতো মুসলমান কাজে লাগানোর প্রয়োজন কি? আমার ঈমান যাচাই বাছাই করার জন্য। সুতরাং বদরের চেতনাকে সামনে রেখে আমাদের প্রতিজ্ঞা, দ্বীনের সামনে, নবীর সামনে যা কিছু করার প্রয়োজন লাগবে আমরা মুসলমান আমাদের সাধ্য মতো আগায়া আসবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।